और ओके। এই যে রেডি হচ্ছে, ওকে রেডি করছি স্কুলে যাওয়ার জন্য। উঠে বসে পড়েছে, অর্ধেক ড্রেস পরে নিয়েছে, চলছে ওর দুষ্টুমি। স্কুলে রেডি করা মানে যুদ্ধ। এই যে রেডি হয়ে গেছে, যাচ্ছে স্কুলে, একদম রেডি। রেডি হয়ে আবার শুয়েও পড়েছে, বলছে তুমি রেডি হও, আমি একটু ফোন দেখি। এই যে স্কুল যাওয়ার পথে আমাদের পাশেই কালী মন্দির, স্কুলে এসে গেছে, ঢুকিয়ে দিচ্ছে স্কুলে, যাচ্ছে স্কুলে, চলে যাচ্ছে। আমি আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। মেয়েকে স্কুলে দিয়ে এলাম। বাইরে এখনই রোদ, মানে আরও রোদ হয়ে গেছে, বিশাল রোদ আরও আজকে বাইরে। বাইরে যেমন গরম তেমন রোদ। দিয়ে এসেছি স্কুলে। আবার আজ 9:30টায় ছুটি আছে। আমি আর যাবো না, যদি কাজ করে উঠে সময় করে উঠতে পারি আমি যাবো আনতে, নাহলে ও এনে দিয়ে তারপর অফিস যাবে। দেখতে থাকুন ব্লগটা কী হয়। ও আসার আগে আমি একদম স্নান করে পুজো করে নেব, কাজ সেরে, তাহলে ও আসলে একটু ফ্রি হয়ে যাব। টাটা, বাই বাই, দেখা হচ্ছে একটু পরে আবার। বেডটা ক্লিন করে, চারিটারি ঘরের কি অবস্থা দেখুন, এগুলো সব ক্লিন করবো আসার আগে। উচ্ছে চচ্চড়ি হচ্ছে, আর ডিমের কারি, লাউ দিয়ে ডাল, আলু বেগুন ভাজা, উচ্ছে চচ্চড়ি আর ডিমের কারি, এটাই হয়েছিল রান্না। তারপরে ওই যে মিশ্রির জল ভিজাচ্ছি। এই গরমকালে আমি রোজই মিশ্রির জলটা দিই, শুধু শীতকালে একদিন ছাড়া ছাড়া দিই। ব্রেকফাস্ট করবো, ওকে খাওয়াবো, নিজে খাবো। বাইরের রোদ, বাইরের ওয়েদার দেখুন, ওফ বাপরে বাপ। সবে 9:30 বাজতে যায়, তার মধ্যেই দেখুন সেই সকাল 6:30 পৌনে 7টা থেকে এরকম রোদ। বিশাল রোদ বলছে, আজকে 10টার পর থেকে নাকি আরও গরম বাড়বে, কি হাওয়া দেবে বলছে, জানি না কি হবে। চলুন, ও এসে যাবে এক্ষুনি, 9:30 বেজেই গেছে, ছুটি হয়ে যাবে, আনতে চলে গেছে। ও আর উপরে আসবে না, মেয়েকে দিয়েই ও নিচ থেকে অফিস চলে যাবে। তো ওর ব্যাগ হেলমেটগুলো আমি নিচে দিয়ে আসি, আর উপরে আসবে না। কেন?
আজকে নতুন পড়ে গেল, আজকে একটা নতুন বার করেছি গরমে। এই দেখ কি করে এসছে। হলো স্কুল? স্নান করালে? হ্যাঁ আস্তে আস্তে, মাথা চুল খুলে যাবে। বলো বলে সন্ধ্যেবেলা বিয়ে বাড়ি যাবো, তো ওই জন্য আমি এখন পড়াশোনা করে নিচ্ছি। এনার্জি ড্রিঙ্ক খাচ্ছে। কেমন খেতে বল আরেকবার। কেমন কেমন টেস্টিটা দেখিয়ে দাও। লস্যি ফ্লেভার, অরেঞ্জ আর লুচি আর অরেঞ্জ আছে। এরকম অরেঞ্জ লুচি খাও খাও, পড়ে যাবে, খেয়ে নাও। উনি দেখো অরেঞ্জ অরেঞ্জ লুচি, অরেঞ্জ আর লুচি। চলো মা খেতে ডাকছে, খেয়ে আসি, খিদে পেয়ে গেছে, অনেক বেলা হয়ে গেছে, খেয়ে আসি। আমার মেয়ে ঘুমাচ্ছে, আবার কখনো উঠে যায়। বেশিক্ষণ ঘুমাচ্ছেও না, দুপুরে 1 ঘন্টা মতো শুচ্ছে, তার মধ্যেই আবার উঠে যাচ্ছে। যাই, আমিও খেয়ে আসি। আমারও লেবুর রস, অনেক কাজ আছে, বিকালে বিয়ে বাড়ি, তাড়াতাড়ি একটু ঘুমিয়ে টুমিয়ে নিই। চলো পরে আবার দেখা হচ্ছে, টাটা। লাঞ্চ করে জামা কাপড় ভাঁজ করে গুছিয়ে লেবু রস করে খাইয়ে অবস্থায় এখন আমি একটু ঘুমাচ্ছি। 5:30টার সময় উঠেছি, আমার ঘুম পাচ্ছে, একটু রেস্ট করে নিই। একবার আবার দেখা হবে বিকালবেলা। আর তার মধ্যে যদি আমার মেয়ে উঠে যায় তো হলো, হয়ে গেল। এই যে রেডি হয়ে ওকে হামলের বলছিলাম দেখাও আমাকে কেমন লাগছে। রেডি হয়ে নিয়েছি, রেড কালারের শাড়ি পরেছিলাম। বিয়ে বাড়িতে কেমন লাগছে? এই যে ও দাঁড়িয়ে আছে, ওখানে বড় বউ ছিল, ওইখানে দাঁড়িয়ে থাকাকালীন ও বলছে মা আমার ভিডিও করো। আমি দাঁড়িয়ে আছি, আমি পোজ দিচ্ছি। ওই যে তারপরে আমি আবার চলে এসেছি। যা ভিড়, যা গরম, এসি কাজ করছিল না ওখানে,
এই যে আমার হামলাসে চলে এসছে রেডি হয়ে পোজ দিতে আমার সাথে। এই যে বউ, বরকে ঠিক করে নিতে পারিনি, এত ভিড়। এই যে বর একটুখানি কি দেখা যাচ্ছে, এত ভিড় ছিল। আমি স্টার্টার খাচ্ছিলাম, স্টার্টারে অনেক কিছু ছিল, কাবাব ছিল, ফিশ বল, তারপর আরও অনেক কিছু ছিল। বিয়ে বাড়ি থেকে এসে গেছি, তখন এলাম 12:30, অনেক রাত্রি হয়ে গেছে, যা গরম। মেকআপ ক্লিন করে মেয়েকে ঘুম পাড়িয়ে এখন ঘুমাতে যাচ্ছি। বিয়ে বাড়ি খুব ভালো কাটিয়েছে, বাট প্রচণ্ডই গরম ছিল। চলো টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্ট করো, ঠিক আছে? টাটা।